আজ চলে এলাম আরও একটা কেকের ডেকোরেশন নিয়ে। আমি পারমিতা আর আপনারা দেখছেন দুর্গার হেসেল। চলে এলাম দুর্গার হেসেলে। আজ আমি একটা কেকের ডেকোরেশন করছি যেটা থিম হবে ফুটবল। তো ফুটবল থিম কেকের যে ভেতরের অংশটা থাকবে সেটা থাকবে হচ্ছে চকলেট, এরকমটাই আমার কাছে অর্ডার এসেছিল। তো আমি এখানে একটা চকলেট কেকের ওপরে সাদা ক্রিম অর্থাৎ ভ্যানিলা ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। যে ছোট্ট বন্ধুর জন্য আমি কেকটা বানাচ্ছি এখানে, তার ফেভারিট প্লেয়ার রোনাল্ডো। তো আমারই বানানো কিছু ছবির আমি তাকে দিয়েছিলাম, তার মধ্যে থেকে সে আমাকে এই কেকটা পছন্দ করে দিয়েছে। তো তার কেকের ডেকোরেশনের জন্য আমাকে বাইরে সবুজ ঘাস করতে হতো, তাই আমি গোটা কেকটাকে সাদা ক্রিম দিয়ে কভার করে নিলাম। এখানে কেকটা আমার কভার করা হয়েই গেছে। আমি এখানে সবুজ রঙের যে ঘাসটা করছি এটাও কিন্তু কেক। আমি একটা কেক আগেই বানিয়ে রেখেছিলাম সবুজ রঙের, তো সেই কেকটাকে আমি গুঁড়ো করে কেকের ক্রাম করে নিয়েছি। তো সেই সবুজ রঙের কেক ক্রামটা দিয়েই আমি এখন গোটা কেকটাকে কভার করে দেব। আমি এখানে সবুজ রং দিয়ে কেকটা কভার করতে পারতাম, কিন্তু সেরকমটা করলে সবুজ রঙটা একটু মুখেও লাগতো, আর তাছাড়া লুকটা একদম রিয়েলের মতো আসতো না। যারা নিউ হোম বেকার রয়েছে তাদের জন্য এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু অনেক কাজে লাগবে। দেখো কেকটা পুরোপুরি কভার করা হয়ে গেছে। লুকটা কি সত্যি সবুজ ক্রিমের থেকে একটু আলাদা হয়েছে নাকি সবুজ ক্রিমের মতোই হয়েছে, এর প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশানে। তো সে আমার ছোট্ট বন্ধুর পছন্দ মতো কিছু কেক টপার আমি প্রিন্ট করে রেখেছিলাম। সেই প্রিন্টেড কেক টপার্সগুলো আমি এখন কেকের ওপরে লাগিয়ে দিচ্ছি। প্রথমেই রোনাল্ডো ছবিটা লাগালাম, সাথে একটা গোল পোস্ট, আর এখানে যে লোগোটা দিলাম আমি সেই লোগোটা দিলাম, একটা ফুটবল রাখলাম, আর একটা ট্যাগ দিয়ে দিচ্ছি আমি হ্যাপি বার্থডে। তো যে ছোট্ট বন্ধুর জন্য আমি কেকটা বানিয়েছিলাম সে প্রথমে ছবি দেখে তার খুব ভালো লেগেছিল, তারপর যখন তার বাড়িতে গেছে কেক কাটা হয়েছে, তার মা আমাকে জানিয়েছে কেকটা তাদের ভীষণ পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।